আমার বরমশাই কি কাজ করে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তো আজকে ভাবলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বরমশাই কি কাজ করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার। আজকে ভোরবেলা ঘুম চোখ খুলেই দেখি বৃষ্টি হচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো এখন নেই, কমে গেছে, কিন্তু এই যে আকাশের যা অবস্থা, মানে চারদিক শুধু মেঘলা করে আছে, মনে হচ্ছে সারাদিন ধরে আজকে বৃষ্টি হয়েই যাবে। তো এখন ঘড়িতে 6টা বাজে, শাশুড়িমাকে চাটা বানিয়ে দিয়ে দিলাম। জামা কাপড় কাচাকুচি করতে করতেই মাঝে একবার এসে শাশুড়িমাকে চা বানিয়ে দিলাম। কাচাকুচি হয়ে গেছে, কিন্তু বালতিগুলো সব মেজে নেব আজকে। আজকে একটু সুযোগ পেয়েছি, যেহেতু সকালবেলা থেকে বৃষ্টি। আজকে বৃষ্টি হলে কিন্তু ঘরের সামনে বসে বসে জামা কাপড় কাচা, তারপরে চান করা হোক বা অন্য অন্য জলের কাজগুলো করে নেওয়া যায়। কিন্তু যখন বৃষ্টি হবে না, তখন কিন্তু এখানে কোনো রকমভাবে জল ফেলাই যায় না, একদমই বারণ। তা না হলে এই যে ভারী ভারী বালতিগুলো জল ভরা ছিল, এই জলগুলো তো এখানে বসেই কাচাকুচি করে নিলাম, তারপর চানও করে নিয়েছি এই ঘরের সামনেই বসে। কিন্তু এইগুলোই টেনে টেনে নিয়ে যেতে হতো আমাকে প্রায় 6-7টা বাড়ির পরে। ওখানে বসেই, মানে যেখানে আমি কাচাকুচি করি, যেখানে চান করি, সেখানে এই একই কথা কিন্তু আমি অন্য অন্য ভিডিওতেও জানিয়েছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো একই কথা বারবার বলছে। কাল এক দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে তুমি কোথায় কাচাকুচি করো। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, তো হয়তো দিদিভাই কোনো কারণে ওই ভিডিও দেখতে পারিনি, তো তাই আমি জানিয়ে দিচ্ছি আর একবারও, যে ঘর থেকে প্রায় 6-7টা বাড়ির পরে একটা বাথরুম আছে যেখানে আমি কাচাকুচি করি আর চান করি। তো এখন বালতিগুলো সব মেজে মেজে ওই যে সোজা ওদিকে চলে যাচ্ছি, ওখানেও একটা কল আছে, সেখানে আমি খাবার জল, তারপরে রান্নার জল, তারপরে বাসন মাজার জল, এই টুকিটাকি ওই জলটা ভরে ঘরের সামনে রেখে দিই। তারপরে আজকে যে বালতিগুলো ভরে ভরে রাখবো, সেইগুলো আবার কালকে ভোরবেলা আমি মানে কাচাকুচি করব, চান করব, মানে এখানেই ভরে রেখে দিই। কাল যে জলগুলো ভরে রেখেছিলাম, ওই জলগুলোর মধ্যেই সমস্তটা কাচাকুচি করে নিলাম, চান করে নিলাম। এখন আবার ফ্রেশ জল ভরে রেখে দেব কালকের জন্য। তো এমনভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিই রোজ দিনই, কারণ আমি 6:30টারও আগে মোটামুটি আমার কাজ হয়ে যায়, চান করা, কাচাকুচি এগুলো হয়ে যায়। তো 6:30টার আগে তো আমাদের এখানে জল আসে না, তাই কিন্তু বাসি জলে সমস্ত কাজবাজ সেরে নিতে হয় আমাকে। আর যখন আমি একটু লেট করে চান করি বা কাচাকুচি করি, তখন আমাদের ওখানে তো আরেকটা কল আছেই, যেখানে আমি কাচাকুচি করি সেখানেও একটা কল আছে, সেইখান থেকে জল ভরে কাজগুলো সেরে নিই। জামা কাপড়গুলো সব ধুয়ে তারপরে যত বালতি ছিল ওইগুলো সব মাজা ধোয়া করে আর বাইরের সমস্ত জল ভরে নিয়েছি। ভরার পর কিন্তু আমি পুরো ভিজে গেছিলাম, তারপর একটু নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ঘরটা মোছাই আছে, তো ঘরটা তো আমার ভিজা ভিজা হয়ে যাবে, তাই না? তো এসে ছেলেকে মানে ড্রেসটার একটু সেফটি পিন লাগিয়ে দিলাম, হুকটা ছিঁড়ে গেছে। তারপরে চলে এলাম উপরে। উপরের কাজ তো বাকিই থাকে, আগে আমি নিচের কাজ সেরে নিই, তারপরে আসি উপরের কাজবাজ করতে। তো উপরে এসেই আগে চাদরটা ভালো করে টান টান করে পেতে নিলাম, আর গানও চালিয়েছিলাম। গান শুনতে শুনতে আজকে অনেক দিন পর টিভি চালিয়েছি, টিভিতে গান শুনতে শুনতে ঘরের কাজবাজ করে নিচ্ছি। অন্য অন্য দিন কিন্তু এতটা সময় থাকে না গান শোনারও, মানে গানটা যে চালাবো সেই সময়টাও পাই না আমি। তো আজকে একটু সময় যখন আছে, তো গানটা চালিয়ে নিলাম। গান শুনতে শুনতে বেশ গান করতে করতে মনের আনন্দে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিলাম। তো জামা কাপড়গুলো মেলে নিই, আর যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো বিছানায় রেখেছি। তো এক্ষুনি গুছিয়ে নেবো, একেবারে গুছিয়েই তারপরে নিচে নামবো। মানে আজকে নিচে উপরের কাজবাজ সব সেরেই নামবো, তারপরে চান করে এসে শুধু পুজোটা দিলেই হয়ে যাবে। বাজার করে নিয়ে এলাম ঝট করে একটু গিয়ে, আবার ছেলেকে আনতে যাবো 11টার সময়। ঘর থেকে 11টায় বেরালেই হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে 10টা 15। তো এসে রান্না করব, একটু কাটাকুটি করে রেখেই যাব যতটা পারবো আর কি। অল্প স্বল্পই রান্না করব, ডাল করব, ভাত তো করতেই হবে, একটু উচ্ছে ভাজা করবো ভাবছি আজকে, গোল গোল করে। এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি ফ্রিজের মধ্যে। অল্প পেঁয়াজ ছিল, তাও নিয়ে নিলাম পেঁয়াজগুলো। তো এখানে আলু আর পেঁয়াজ একসাথে রেখে দিলাম।
আর এগুলো সব ফ্রিজে রাখতে হবে। একটু সবজি পাতি এগুলো কেনা থাকলে না এত সুবিধা হয়, মানে আর চিন্তা থাকে না। আগে এই যে কুদরি ছিল, কুদরিটাই আগে করে ফেলবো আজকে। এটা হাফ করবো, হাফ রেখে দিতে হবে, এত করে কোনো মানে বেঁচে যাবে, নষ্ট হবে। আচ্ছা কি রান্না করি তো দেখি, গোছানো তো হয়ে যাবে। কাঁচা লঙ্কা একদম ছিল না। উপরের কাজ নিচের কাজ সমস্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চান করে পুজো দিয়ে তারপরে একেবারে চুড়িদার পরে নিলাম, কারণ একটু পরেই যাব ছেলেকে আনতে। তারপরে ভাবলাম যে বাজারে যাব, বাজারে আবার কতক্ষণ সময় লাগবে কি, কারণ রেডি হয়ে থাকলে কি কাজ এদিকে করতে থাকলাম, আর আমার ফোনে অ্যালার্ম বাজানো থাকে 11টায়। 11টার সময় ছেলেকে আনতে যাই আমি। 11টার সময় যেই অ্যালার্ম বাজবে অমনি বেরিয়ে যেতে পারবো, মানে হাতে যা কাজই থাকুক না কেন রেখে বেরিয়ে যেতে পারবো। আবার নাইলে মাঝখানে ওঠো রেডি হও, তাই একেবারে রেডি হয়েই ছিলাম, মানে টাইম হলেই একদম বেরিয়ে যাব। তাই দুপুরবেলা কি রান্নাবান্না করবো ওইগুলো কাটাকুটির সময় ছিল হাতে কিছুটা, তো ভাবলাম একেবারে কাটাকুটি করে এই সবজি মবজি ভালো করে ধুয়ে টুয়ে একবারে গুছিয়ে রেখে যাই, এসেই রান্নাটা বসিয়ে দিতে পারবো। আজকে দুপুরবেলার জন্য উচ্ছে কেটে নিচ্ছি, গোল গোল করে উচ্ছে ভাজবো, আর কুদরি আলু ভাজা করব, আর ডাল, এই তিনটে করলেই হয়ে যাবে মোটামুটি। আর ছেলেকে সকালে একটু টিফিন দিয়েছিলাম, একদমই হালকা পাতলা টিফিন দিয়েছিলাম, একটু কাজু কিশমিশ আর জল খেয়ে চলে গেছিলো স্কুলে। আর স্কুল থেকে এবার ঘরে নিয়ে আসছি। যখন মানে প্রথম স্কুলে ক্যারাটে ক্লাস হতো তখন না খুব প্রবলেম হতো এই ড্রেসটা পরলে ছেলের, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না, এখন কিন্তু মানে পরে পরে অভ্যাস হয়ে গেছে। অনেকটা এগিয়ে গেছে বল প্যান্ডেলটা। চলো এখন আমরা যাচ্ছি বড় বাজার। বড় বাজার তো নাম, এখন যাচ্ছি আমরা বড় বাজার। তো বড় বাজারে গিয়ে কী কেনাকাটি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো চলো যাওয়া যাক, বাস করে যাব, ট্রেনে ধরবো, বলো ট্রেনটা ভালো। আসার সময় ব্যাগের ভাড়া নেবে, ট্রেনেই যাবো। বাসের জন্য দাঁড়িয়ে আছি, কখন বাস আসতে যাই না, 5 মিনিট হয়ে গেল বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস আসলেই যাবো, কত বাস চলে যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর একটা গাড়ি পেলাম, গাড়িটা এত ভিড় ছিল পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। ভাবলাম হয়তো মাঝ রাস্তায় হয়তো সিট পাবো, কিন্তু না, পেলাম না। এমন একটা গাড়িতে উঠেছি গাড়ি খারাপ, আর হেঁটে হেঁটে মানে আসতে হলো পুরো এখানে, 10 মিনিট হেঁটে তারপরে এখানে আসতে হলো। তাড়াহুড়ো করছি, তার মধ্যে আবার লেট। যাই না এখন মাল তুলে কখন যাবো ঘরে, যাবো। তারপরে কি হলো একটু বলি। ছেলেকে আনার পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে ঘরে এসেছি, আর বরমশাই ফোন করেছে। ফোন করেই বলছে যে বড় বাজার যাব। ব্যাস এই তাড়াহুড়ো, রান্নাবান্না কিছু করিনি, তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নিয়ে বরমশাই এলো। আমি বরমশাই খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়লাম বড় বাজারে যাওয়ার জন্য। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার বরমশাই কী কাজ করে। আমি ভেবেছিলাম যে বলবো, তারপর ভাবলাম কমেন্টে বললে অনেকটাই বড় হয়ে যাবে, তার চেয়ে বরং যখন আমি ভিডিও বানাবো তখনই তোমাদেরকে একেবারে জানিয়ে দিই। তো আজকে তো বেরিয়ে পড়েছি বড় বাজারের জন্য, কিন্তু এতটা কষ্ট হবে আমি ভাবতেই পারিনি। প্রথমে তো যে বাসে উঠেছিলাম সেই বাসটা ছিল খারাপ, যেখানে নামবো আমি তারও 10 মিনিট আগের রাস্তা আমাকে নামিয়ে দিয়েছে, মানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। সেখান থেকে হেঁটে হেঁটে 10 মিনিট লাগলো আসতে বড় বাজার। তারপরে বড় বাজারের যে মার্কেট সেখানে যেতে তো 10 মিনিট মতন লাগে, মার্কেট ঘুরে ঘুরে খুঁজে যেতে হবে। তারপরে আমরা যে দোকানটায় আসি সেই দোকানটায় আসতে গেলে প্রায় 4 তলার উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে। লিফট আছে কি আমি জানি না, কিন্তু এর আগে কোনোদিনও লিফটে উঠিনি, সিঁড়ি করেই আসা যাওয়াই করেছি। তো এখানে এসে প্রথমে বরমশাই এই দোকানটা থেকে সব কিছু খুঁজে নিচ্ছে যে কি মাল দরকার, কি লাগবে না। পুজোর তো একদম বেশি দিন বাকি নেই, আর খুব বেশি হলে 20 থেকে 25 দিন বাকি আছে। তো তার আগে তো মালটা তুলে নিতে হবে, নাইলে এরপরে তো আর মানে এখানে পাই রাখা যায় না, এত ভিড়। এতদিন আগে এসেছি তাই এত ভিড়, আর যদি আরও দিন যায় তখন তো আরও বেশি ভিড় হবে। তো তাড়াহুড়ো করে এখান থেকে মাল নিচ্ছি, কারণ আমাদের আরও 4-5টা দোকান খুঁজতে হবে। বরমশাই এটা দেখাচ্ছিল আমাকে যে নেব কি, আমি বললাম যে তুমি নেবে নাও, কিন্তু বুঝে শুনে নাও, যেটা তোমার দোকানে চলে সেটাই নাও, কারণ তুমি সুন্দর দেখে নেবে, তারপর যদি দোকানে না চলে
তাহলে তো ওই জিনিসটা পড়ে থাকবে, তাই না? তো এইখান থেকে বড়মশাই সব কিছু হিসাব নিকাশ করে নিয়ে সব কিছু নিয়ে নিচ্ছে। এই যে এই মালগুলো ব্যাগের মধ্যে রাখছে, এইগুলো সব আমাদেরই মাল। তো এই ব্যাগটা ভালো করে প্যাকিং করে ওই দোকানেই আমরা রেখে দিলাম, কারণ ওটা বড় ব্যাগ ছিল, ওটা নিয়ে তো ঘোরা সম্ভব না। তো আরও একটা দোকানে চলে এলাম। এইখান থেকে আমরা নিচ্ছি শাঁখার আইটেম, মানে লাল পলা, শাঁখা না, লাল পলার উপর ডিজাইন করা, সিটি গোল্ডের ডিজাইন করা। এখান থেকে লাল পলার অনেক রকম ভ্যারাইটিস ডিজাইন, অনেক রকম জিনিস নিয়ে নিলাম এইখান থেকে। আর কিছু কিছু মাল মানে এনাদেরই দোকান, কিন্তু নিচের গোডাউনে ছিল। তো আবার ওখান থেকে আমরা চলে যাচ্ছি নিচের একটা গোডাউনে, সেখান থেকেও বেশ কয়েকটা কালেকশন নিয়ে তারপরে চলে যাব আমরা আরও একটা অন্য জায়গায়। আজকে প্রায় অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আমাদের মাল নিতে হয়েছে। তো ওই গোডাউন থেকেও বেশ কয়েকটা মাল, এই দেখো বড়মশাই পিঠে আছে, এটা তো ছোট প্লাস্টিক ছিল, তার জন্য নিয়ে ঘুরতে পারছি। আর ওই ব্যাগটা তো ওখানেই রাখা আছে। আর ওখানের লোক মানে দোকানের লোক কিন্তু বলেই দিয়েছে যে 6টার মধ্যে আসবে, নাইলে আমরা কিন্তু দোকান বন্ধ করে দেবো। তো আমরা তো আরও তাড়াহুড়ো করছি, কারণ ওই ব্যাগটা তো নিতেই হবে না। আর ওই ব্যাগটার জন্য যদি আরও একটা দিন আসি তাহলে তো আমাদেরই লস, তাই না? তো আরও একটা দোকানে চলে এলাম। আরও একটা দোকানে এসে এখান থেকেও অনেক চুড়ি মানে কালেকশান বেছে নিচ্ছি। এখান থেকে নেব আমরা সব আইটেম, সেগুলো হলো মানে ল্যামিনেশন, যেগুলো পলা, শাঁখা পলার মধ্যে ল্যামিনেশন ডিজাইন এখন খুব নতুন বেরিয়েছে। এইগুলো ল্যামিনেশন নেই, এগুলো হলো ডিজাইন, সিটি গোল্ড ডিজাইন। এই দেখো একটা তোমাদের দেখালাম, এই যে ডিজাইনটা এরম টাইপের অন্য অন্য রকম। তারপরে আরও দেখাচ্ছি, দেখে নাও। এই যে বড়মশাই তো ওখান থেকে অনেক কিছু ডিজাইন পছন্দ করে করে কোনটা কত দাম কমানো যাবে, কত দাম বাড়ানো যাবে সব নিচ্ছে। আর এখানে সব রেখেছে, এগুলোই আমরা নিয়ে যাব। এই দেখো লাল সাদার মধ্যে, তারপর সিটি গোল্ড ডিজাইনের মধ্যে ল্যামিনেশন করা, এইগুলো সব। তো এইগুলো নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে যেই বেরিয়েছি এত বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে যেতে হলো, কিছু করার নেই, কারণ 6টা বেজে গেলে ওনার দোকান বন্ধ করে দিলেই আমাদের আবার অন্য দিন আসতে হবে। বৃষ্টিতে ভিজে ভিজেই চলে গেলাম। তো এই দেখো বড়মশাই মালটা নিয়ে নামছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, বড়মশাই উপরে গেল, সেই 4তলার উপরে গিয়ে আর এত ভারী মালটা নিয়ে নিচে নামলো। আমার হাতেও একটা ব্যাগ আছে, আর বড়মশাই তো বড় একটা ব্যাগ নিয়েইছে। তো এখন আমরা যাব বাস ধরতে। আগে না আমরা কিন্তু মাল নিয়ে ট্যাক্সি করেই বাড়ি যেতাম, কিন্তু আমাদের একটু টাকার শর্ট পড়ে গেছে। এইখান থেকে বাড়ি যেতে প্রায় 250-300 টাকা নিয়েই নেয়। তো অতখানি টাকা ছিল না, একটু কমই ছিল। আর বাসে 30 টাকার মধ্যেই হয়ে যাবে, মানে আমার 10 টাকা, বড়মশাইয়ের 10 টাকা, আর ব্যাগটার 10 টাকা। অনেকক্ষণ পর একটু বসার জায়গা পেয়েছি। বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব, আমি চলে আসবো পরে একটা ভিডিও নিয়ে। টাটা।